হযরত ইয়াকুব নানতবী রাহিমাহুল্লাহ জেবে দিয়াবান মাদ্রাসা সদরুল মুদাররিসিন ইবে নিজে বয়ান করেন যে শাহজি আব্দুল্লাহর ঘরের মধ্যে খানার দাওয়াত খানা খাওয়ানোর পর দিয়ে 40 দিন যাবত পর্যন্ত ইবাদত করবে ইচ্ছে দেখতো মনে কইতো যে নামাজ পড়ি মনে কইতো যে জিকির আজকার করি মনে কইতো যে তাসবিহ তাহলিল পড়ি ওই হালাল রিজিক বক্ষণ করার কারণে হালাল রিজিক করার কারণে ইবাদত করবে মনে হয় হালাল রিজিক কালে সগত ইচ্ছা যাবে যে বালা জিনিস চাই খানতে ইচ্ছা যাবে যে বালা জিনিস পড়ি হাততে ইচ্ছা যাবে যে বালা জিনিস ধরি ঠেকতে ইচ্ছা যাবো যে বালা জায়গা যায় এলে ইচ্ছা জাগিব আর হারাম জিনিস খালি ইন কিছু মনে হইতো না এবার করিবেলে ইচ্ছা না জাগিব হযরত ইয়াকুব নানতবী রাহিমাহুল্লাহ নিজে বয়ান করেন আই এক জায়গার মধ্যে দাওয়াত দিই দাওয়াত দেওয়ার পর দিরে এন্ড যখন নাকি দাওয়াত দিই এক কান যখন নাকি দাওয়াত দেওয়ার পর দিরে দাওয়াত খাবেলা ঘরত গেলাম খানার লোক মাকে যখন গালত দিলাম হঠাৎ মন হইল যে কি খানা ইন হারাম মন হয় হারাম খারা যখন মন হই দিলুন মধ্যে ডট ঢুকি গই খানাতে বেশি না খায় কিন্তু ফরা তাহাই করে দেখিলাম যে খানা ইন হারামে আছিল এ হারাম খানা বক্ষণ করার কারণে 2 মাস যাবত ইবাদত করিবেলাই ইচ্ছে নয় গুনাহ করিবেলাই ইচ্ছই তাফসীর কুরতুবীর মধ্যে একখান ঘটনা লেখেন এমন দেশতুন উগ্র কাফেলা রাসূলের দরবার মধ্যে এসে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একসাথে লইরে আসি ফতন মেদি কাফেলায় বের খানা পিনে পানি বিয়াকে শেষ হয়ে গই যখন মদিনা আইরে পৌঁছি মদিনার মধ্যে কোনো খাবার তারা কাছে নাই তারা বিয়া কোনো বইরা কাম পরামর্শ করল আর তো যখন এখন খানা পিনে নাই রাসূলের দরবার জালি মনে ভালো হইব আর তুন উগ্র মানুষ রাসূলের দরবার মধ্যে পৌঁছায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অভাব পান খানা পিনে না দিয়েন অত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন সুরত আর কবুজা খানা পিনে পৌঁছাই দিব বিয়া কোন পরামর্শ করমে উগ্র মানুষ রাসূলের দরবারের মধ্যে পৌঁছায় মানুষ এবার এখন নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উড়নের মধ্যে গেল ঘরের সামনে সেহরের মধ্যে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী উত্তম কোরআন তেলাওয়াত করেন কোরআনের আওয়াজ হলো যে কি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের মধ্যে যা কিছু বিচরণ করে ইম ব্যাকিন রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ তাআলাতে ইম ব্যাকিন রিজিক আল্লাহ তাআলা নিজে দান করিব এ কথা শুনি রে সাহাবী বেতে ব্যাকিন বুঝির খজে এখন আয় রাসূল দরবার কিলে দিতেম আল্লাহর কোরআন মধ্যে খজে রিজিকের জিম্মাদারি আল্লাহ নিজে লই আই এন্ডা যারা রাসূলের খোলাপ কি অবশ্যই আরও যখন নাকি আল্লাহ তাআলা সমস্ত জীবর যদি নাকি রিজিকের জিম্মাদারি লই যায় আর এমন দেশ যে কাফালা আসি এ কাফালা বেতার ফার ফুসু ফাঁকিতুন খারাপ নোরা জানোয়ার তো তারা খারাপ ন আশা করি রিজিক আল্লাহ তাআলা আর পৌঁছা দেব ইয়েন কইরে বে কাফালার কাছে ফিরে গিয়ে গই কাফালারে ইজাতে কোনো কথাবার্তা না কয় যাইরে খরচের ব্যবস্থা অপেক্ষা করো খানার ব্যবস্থা অপেক্ষা করো এখন বিয়া কোন অপেক্ষা করেন কিছুক্ষণ পরে দেখিল যে 2 মানুষ খানা লইরে আইলো 2 মানুষের মধ্যে উগতে অনর ডেক্সি ভরা অনর গোস্ত আর উগত রুটি খুব রুটি ফুরনে এবং ডেক্সি লইরে এটা দরবার মধ্যে গেল তারা দিল এটারা খুব খুশি হয়ে গেল হজা আল্লাহর একটা রহমানা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ খুব ভালো খানা ফাটাই গোস্ত ফাটাই রুটি ফাটাই খুব বেশি ফাটাই দেখেছি এবং খুব স্বাদ খানাই যখন বেশি স্বাদ ব্যাকুন খুব খাই শান্তি মতে খাওয়ানোর পর দিল আরও অনেক খানা পিনে বাঁচি রই বেশি খানা বাঁচি গিয়ে গই বেশি গোস্ত বাঁচি গিয়ে গই ব্যাকুনে আবার পরামর্শ করলি কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহতে খানা পৌঁছাই খানা খাওয়ানোর পর যখন নাকি খানা বাঁচি গিয়ে গই খানা ইন রাসূলের দরবার পৌঁছাই দিলে ভালো হইব ওই পারে আরও কোনো কাফালা গোস্ত থাকতে পারে তারা কাছে খানা ইন পৌঁছাই দিব ইয়ান পরামর্শ করি রে তারা ইন খানা ইন রাসূলের দরবার মধ্যে পৌঁছাই যাইরে কল ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ অনারার কাছে যে খানা পৌঁছাইউন আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু খাবার খুব ভালো খাবার আর ব্যাকুন আসুদ করে খাই খন খরচিরও আরো খানা পাচ্ছি ইন এতাল্লাই অনত দরবার লই নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজা আইতে খন খানা নাও সমস্যাই আইতে তোমার আর খন খানা নাও খোঁজা তোমার এখানা কত না নিলে তারা কল যে আর রাসূলুল্লাহ আর তো মুখ সাহাবীর দরবার মধ্যে পৌঁছাইলাম সাহাবাইবার পৌঁছানো করে দিবা আরে কই যে তোমার আল্লাহ এখানার ব্যবস্থা রে কথা সংবাদ দিই সাহাবী বের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিল সাহাবী বে যায়রে কল যে আর রাসূলুল্লাহ অনত দরবার মধ্যে ছিলাম আইন পরে উড়াতুন দেখেছি অনেক তেলাওয়াত করতে লাগুন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনুল মধ্যে যা কিছু বিচরণ করে ইন ব্যাগ কিনুর জিম্মেদারি আল্লাহর হাতত আই এ থুনি রেখে গেছি তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এখানাতে আরশওয়ালা আল্লাহর পক্ষ তুনে সেজে এখানাতে কোনো আই ফাটায় যে ইল্লা খানা ন খানা আইবে আল্লাহর পক্ষ তুনাসি আল্লাহ তাআলা পৌঁছাই দিয়ে দেয় এতাল্লাই খনিকা যদি ইচ্ছে করা যায় আই হালার রুজি গজ্জুম হালার রিজিকের মধ্যে বস গজ্জুম এবার আল্লাহ তাআলা খানা পৌঁছাই দিব যে কোনো পন্থা এবারে কাছে রিজিক পৌঁছে দেবে গই রিজিকের অভাবে কোনো দিন মৃত্যুবরণ করতো না একতাল্লাই অন্য জায়গার মধ্যে হাদিস মধ্যে আসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন ও ঈমানদারগণ কুলু তোমারা যে রিজিক আল্লাহ তাআলা দান করছি হালাল রিজিক এ হালাল রিজিক বক্ষণ করো এ হালাল রিজিক ইনখ ওয়াশকুরু লিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি আল্লাহ তাআলা তোমরা যদি আবাদ করতে মনে করি যায় একতাল্লাই হালাল রিজিকের মধ্যে বস করিবেন হালাল রিজিক বক্ষণ করলে অনেক ফায়দা আছে একখান ফায়দা হয়েছে কি খনিকে যদি হালাল রিজিক খাই যায় তাহলে হালাল রিজিক কোন ফর দিয়ে ইবাতে আবাদ করিবেলে ইচ্ছা থাকিব ইবের দিলুন মধ্যে নূর ফায়দা হইব এলম মধ্যে বরকত দান করিব এলম মধ্যে ইবাতে বরকত দান করিব সহজ ফায়দা হইব চারিখান ফায়দা একখানে যে এলমত বরকত হইব দিলুন মধ্যে নূর ফায়দা হইব আবাদ করিবেলে ইচ্ছা থাকিব ইবাতে সহজ ফায়দা হইব অনর হালাল রিজিকের মধ্যে ফায়দা যদি হারাম রিজিক খাই যায় খনিকা তলি ইবাতে আবাদ করতে মনে করতো এবার অন্তরের মধ্যে অন্ধকার দেবে গই ইবে এলামের মধ্যে বরকত হইতো নইবেতে ইবের তো খাফুর সত্য হবো আমি সে খনিকারা মারি খাদি এলে এবং কি বিত অন্তর বিত হয়ে যাবে গইবেন ইবের তো অনির হইতো না এতাল্লাই রিজিক হালাল রিজিক বক্ষণ গ্রহণ করিব হালাল রিজিকের মধ্যে বেশি ফায়দা দিয়াবার মাদ্রাসার উগ্র দিন মজুর নাম হইছে শাহজি আব্দুল্লাহ মানুষ হইবে দৈনন্দিন খের খাইতো খের খাড়িয়ে এই খের গিন বাজার নিয়ে বেচত এই খের ইনের মূল্য আছিল যে সোয়ানা পয়সে এই খের গিন বাজার নিয়ে যায় এখন বেচত এই সোয়ানা ঘর দিয়ে যে কোনো মাইসি খানা ইন যে কোনো মাইসি শাহজি আব্দুল্লাহর খেল লইবে লেরদা করতো ব্যাগ করে মনে করতো দেখি শাহজি আব্দুল্লাহর খেল ইন্দো দিল মশুরা খাবাই দেয় আর মশি দুধ বেশি দিব বললে মনে করতো একাতাল্লাই সোয়ানা করে বেচত সোয়ানার মধ্যে 2 আনা নিজের পরিবার আল্লাহ খরচ করত 2 আনা আল্লাহ রাস্তার মধ্যে দান করে দিত 2 আনা জমা রাখত এই 2 আনা করি রে 1 বছরে মোট জমা হইতো যে অনর 7-8 কিছু বেশি বছর জমা হইতো এইটা এখন দিয়ে আবার মাদ্রাসার ওস্তাদ করার ব্যাগ করে খানার দাওয়াত দিত খানার দাওয়াত ধর্ম করে দিয়ে আবার মাদ্রাসার ওস্তাদ কলে অপেক্ষায় দেখতো যে হতে শাহজি আব্দুল্লাহ দর দে হজরত ইয়াকুব নানতবী রহিমাহুল্লাহ যেবে দিয়ে আবার মাদ্রাসার সদর মুদাররিসিন এবে নিজে বয়ান করেন যে শাহজি আব্দুল্লাহর ঘরের মধ্যে খানার দাওয়াত খানা খাওয়ানোর করে দিয়ে 40 দিন যাবত পর্যন্ত আবাদ করবে ইচ্ছে দেখতো মনে কইতো যে নামাজ পড়ি মনে কইতো যে জিকির আজকার করি মনে কইতো যে তসবিহ তাহলিল পড়ি ওই হালাল রিজিক বক্ষণ করার কারণে হালাল রিজিক কোন কারণে
এবার করি বেলায় মনে হয় হালাল রিজিক কালে সগত ইচ্ছা যাবে যে বালা জিনিস চাই, খানত ইচ্ছা যাবে যে বালা জিনিস শুনি, হাতত ইচ্ছা জাগিব যে বালা জিনিস ধরি, ঠেকত ইচ্ছা যাবো যে বালা জায়গা যাই, ইল্লে ইচ্ছা জাগিব। আর হারাম জিনিস খালি ইন কিছু মনে হইতুনো এবার করি বেলে ইচ্ছা না জাগিব। হজরত ইয়াকুব নারতবি রহিমাহুল্লাহ নিজে বয়ান করেন, আয় এক জায়গাত মাইতে দাওয়াত দিই, দাওয়াত দেওয়ার পর দিরে এন্ড যখন নাকি দাওয়াত দিই এক কান যখন নাকি দাওয়াত দেওয়ার পর দিরে দাওয়াত খাবেলা ঘরত গেলাম, খানার লোক মাকে যখন গালত দিলাম হঠাৎ মন হইল যে কি খানা ইন হারাম মন হয়, হারাম খারা যখন মন হই দিলুন মেদি ডর ঢুকি গিয়ে খানাতে বেশি না খায়, কিন্তু পরে তাহাই করে দেখিলাম যে খানা ইন হারামে আছিল। এ হারাম খানা বক্ষণ করানোর কারণে 2 মাস যাবৎ এবার করিবার ইচ্ছে নয়, গুণ করিবার ইচ্ছে হই।